6 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি, যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে স্কুলে দেওয়া হবে। তো সেটা আমরা সমাধান করব একে একে, তোমরা দেখো। তো প্রথমে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে বলছে আগে প্যাসেজটা পড়ে নিতে হবে, তারপর কোয়েশ্চেনের উত্তরগুলো আমরা করব। তো প্রথম প্যাসেজটা পড়ে নেওয়া যাক। 1001 Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age. It is often known in English as the Arabian Nights. The work was collected over many centuries by various authors, translators, and scholars across West, Central, and South Asia and North Africa. The bulk of the text is in prose, although verse is occasionally used for song and riddles and to express serious emotion. Some of the stories commonly associated with the Arabian Nights, in particular Aladdin's own wonderful lamp, Ali Baba and the 40 Thieves, and the 7 voyages of Sinbad. The sailors were not part of the Arabian Nights in its original Arabic version. These stories were added to the collection by Anthony Galland and other European translators. তো এবারে আমরা একে একে এর দাগের যে কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে এর বাকি যে উত্তরটা খুঁজে খুঁজে আমাদের লিখতে হবে। তো এর দাগের একের প্রশ্নটা বলেছে, দ্য আরবিয়ান নাইটস ইজ এ কালেকশান অফ, উত্তরটা আমরা দেখে নেব। তোমরা উত্তরটা খাতায় লিখতে থাকো। দ্য মিডিল ইস্ট ফোক টেলস কম্পাইলড ইন আরবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ, এটা হবে উত্তর। তো এরপরের প্রশ্ন দেখে নেব। দুইয়ের প্রশ্নটা বলেছে, ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর, উত্তরটা দেখে নেব। দেখো, সং অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশান, এটা তোমরা খাতায় লিখে নাও। তারপরে প্রশ্ন 3 তাকে বলেছে, ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটার্স অফ দ্য আরবিয়ান নাইটস ইজ ড্যাশ, এর উত্তরটা হবে অ্যান্টনি গ্যাল্যান্ড। তারপরে প্রশ্ন বিয়ের দাগ কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আচ্ছা, বি দাগের একের প্রশ্ন বলেছে, হোয়েন ওয়াজ দ্য আরবিয়ান নাইটস কম্পোজড, এর উত্তরটা আমরা দেখে নেব। এর উত্তরটা হবে, তোমরা দেখতে পাচ্ছ, দ্য আরবিয়ান নাইটস কম্পোজড ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। এরপরে প্রশ্ন বলেছে 3 দাগ, হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেটর অফ দ্য আরবিয়ান নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন, তো এর উত্তরটা আমরা দেখে নেব। আমাদের 2 দাগের কোয়েশ্চেনটা অ্যান্সারটা করতে হবে, এটা বাকি থেকে গেছে। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন, তো এর উত্তরটা আমরা দেখে নেব। তোমরা দেখো, লিখে নাও, ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন আরবিক ল্যাঙ্গুয়েজ। এখানে আরবিজ ল্যাঙ্গুয়েজ বা আরবিক ভার্সান লিখলেও হবে। এরপর 3 দাগের প্রশ্ন, হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য আরবিক নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সান, তো এর উত্তরটা আমরা দেখে নেব। আমি বলছি, তোমরা দেখে শুনে লিখতে থাকো, বা এটা পজ করে ভিডিওটা তোমরা উত্তরটা লিখে নাও। দেখো, সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরবিয়ান নাইটস, ইন পার্টিকুলার Aladdin's wonderful lamps, Ali Baba and the 40 Thieves, and the 7 voyages of Sinbad. The sailors were not
part of the Arabian Nights. That's why the English translation of the Arabian Nights was different from the original version. এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা লিখে নাও। এটা যেটা বললাম যে উত্তরটা, সেটা যদি তোমরা সেখানে না বুঝতে পারো তাহলে এখান থেকে তোমরা তুলে নাও। এই যে এখান থেকে সাম অফ দ্য স্টোরিজ, এখান থেকে পুরো একেবারে এই যে অরিজিনাল আরবিক ভার্সান এতটা। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে? অ্যাক্টিভিটি 2 এখানে বলেছে আইডেন্টিফাই, এখানে বলছে আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোনটা কোন ধরনের সেন্টেন্স এটা আমাকে বাঁচতে হবে আমাদের। তো একে দেখ বলেছে হারি উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এটা কী ধরনের সেন্টেন্স আমরা আগে দেখে নেব, আগে পরপর পড়ে নিই। 2 দাগ কী বলেছে? হোয়াট ইজ ইউর নেম। 3 দাগ বলেছে নীরজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স। 4 দাগ বলছে ওপেন দ্য ডোর। 5 দাগ বলছে মে গড ব্লেস ইউ। আচ্ছা, তো এটা কোনটা কোন ধরনের সেন্টেন্স আমরা একে একে দেখে নেব, চলো দেখে নিই। একে দাগেরটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। 2 দাগেরটা হবে, 2 দাগের সেন্টেন্স হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 দাগেরটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। 4 দাগেরটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। 5 দাগেরটা হবে অপটেটিভ সেন্টেন্স। তোমরা লিখে নাও। এরপর বলছে অ্যাক্টিভিটি 3, এখানে কি বলছে? অ্যাড প্রিফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিট। এখানে প্রিফিক্স যোগ করে এদেরকে বিপরীত শব্দ তৈরি করতে হবে। তো রেসপেক্ট আছে, কমফোর্টেবল আছে, ফরচুন আছে, ম্যাচিওর আছে আর লিটারেট আছে। তো আমরা দেখে নেব এটা কি করতে হবে। তো দেখো এখানে রেসপেক্ট যে আছে, রেসপেক্টের আগে ডিস যোগ করলে, প্রিফিক্স ডিস যোগ করলে এখানে হবে ডিসরেসপেক্ট, মানে রেসপেক্ট মানে সম্মান করা, ডিসরেসপেক্ট মানে অসম্মান করা। আচ্ছা, তারপর কি আছে? কমফোর্টেবল। কমফোর্টেবলের আগে কি যোগ করতে হবে? প্রিফিক্স আন যোগ করতে হবে, আনকমফোর্টেবল। তারপর এখানে আছে ফরচুন। ফরচুনের সামনে প্রিফিক্স আন যোগ করতে হবে, আন যোগ করলে হবে আনফরচুনেট। ফরচুনেট থেকে আনফরচুন। এবার আছে ম্যাচিওর। ম্যাচিওরের আগে কি বলতে? ইম যোগ করতে হবে, ইম যোগ করলে হবে ইমম্যাচিওর। তারপরে লিটারেট আছে, লিটারেটের সামনে ইল যোগ করতে হবে, IL, ইলিটারেট। লিটারেট থেকে হবে ইলিটারেট। এবারে অ্যাক্টিভিটি 4 বলেছে ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু এ স্টোরি, অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু দ্য স্টোরি। এখানে বলেছে একটা, এই যে আউটলাইনগুলো দেওয়া আছে, হিন্টসগুলো দেওয়া আছে, এই হিন্টসগুলো দিয়ে একটা গল্প বানাতে হবে। সেই গল্পের একটা সুইটেবল টাইটেল দিতে হবে, একটা মোরাল দিতে হবে গল্পের শেষে। আচ্ছা, তো আমরা এটা দেখে নেব কি বলেছে, পয়েন্টগুলো পড়ে নিই। স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। স্ট্যাগ বলতে এখানে হরিণ, পুরুষ হরিণকে বোঝাচ্ছে। সো দ্য ইমেজ অফ হিজ হর্নস, অ্যাডমায়ার্ড দেম, ডিসলাইক স্লেন্ডার লেগস, chased by a pack of wolves, horns caught in thick bush, lamented। আচ্ছা, তো চলো এটা আমরা দেখে নিই, পুরো গল্পটা আমরা লিখে ফেলি খাতায়। প্রথমে টাইটেলটা এইভাবে দেব, দি স্ট্যাগ অ্যান্ড হিজ হর্নস। পড়ছি, তোমরা শুনে লিখে নাও। ওয়ান্স এ স্ট্যাগ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ইন এ পুল। হি স দ্য রিফ্লেকশন of his horns in the water. He felt proud. When he saw the reflection of his legs, he felt ashamed. Just then he heard the barking of a hunter's dog. He ran away as fast as he could. His thin legs helped him to escape. He realized that his ugly-looking legs were his real friends. Soon, his beautiful horns proved an enemy to him. They got
entangled in a bush. He tried his best to release himself, but he could not succeed. The dogs reached there, they killed him. এখানে নীতি কথাটাও লাস্টে লিখতে হবে এমরাল, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে সমস্ত ঝকঝকে জিনিসই সোনা হয় না। তো এখানে আমি বাংলায় তোমাদের বলে দিচ্ছি গল্পটা। এখানে হচ্ছে একটা হরিণ এবং তার সিং। তো এখানে বলেছে হরিণটা একটা পুকুরে জল খাচ্ছিল, তখন সেই জলে তার নিজের মুখের যে ছবিটা, সিংয়ের যে ছবিগুলো সেটা প্রতিফলিত হচ্ছিল। তো সেটা দেখে সে তার নিজের সিংগুলো দেখে নিজেকে একটু বেশ গর্ববোধ করছিল। তারপর ঠিক যখন তার পায়ের ছবিটা জলে পড়লো, তখন সে তার পাগুলো যে কুৎসি সেগুলো দেখে নিজে একটু লজ্জিত বোধ হলো। ঠিক তারপরে কিছুক্ষণ পর একদল শিকারী কুকুরের ডাক শুনতে পেল। তারপর সে তাদের ডাক শুনতে পেয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে সে পালাতে লাগলো। তখন দেখলো যে তার পাগুলোই তাকে পালাতে সাহায্য করছে। আর হচ্ছে ঠিক তারপর ঝোপের কাছে তার যে শিংগুলো যে সুন্দর দেখতে ছিল, সেই শিংগুলোই তাকে সেই ঝোপের মধ্যে জড়িয়ে গেল। আর সে নিজেকে সেখান থেকে ছাড়াতে পারলো না। তারপর ওই কুকুরগুলো এসে ওকে ধরে ফেললো এবং ওকে মেরে ফেললো। তো এটাই ব্যাপার। তো ইংরেজি সমাধানটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাও, এবং এই পাশে থাকা যে লাল বাটনটা রয়েছে ওটাতে প্রেস করে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, আগামী দিনে যেসব আপডেটগুলো আসছে সেটা তোমাদের পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।